হেই ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আপনার সামনে আরও একটা নতুন ভিডিও। যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ছাদে আমার একটি ফুল গাছ আছে, সেটাতে অনেক সুন্দর ফুল হয়েছে আর সেটা খুব সুন্দরভাবে ফুটে আর অনেক ভালো দেখা যায়, তাই আপনাদেরকে দেখালাম। আবার এখন দেখতে পাচ্ছেন একটি ফুল গাছ। আর গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ডালিম গাছ আছে পুরাতন, অনেক দিন বয়স। এই গাছটা প্রায় দীর্ঘ 4-5 বছর মনে হয় হয়েছে। তো এই গাছটাতে অনেকবার ডালিম এসেছে, এবারও কিছু ডালিম ধরেছে। তো গতকাল ঝড়ে বেশ কিছু ডালিম পড়ে যায় আর নতুন করে আবার দুটি ডালিম আছে গাছে। আর আজকের সকালে ভিডিওটা শ্যুট করলাম কারণ ওয়েদারটা একদম মনোমুগ্ধকর, সেই রকম বাতাস। আর কি পরিমাণ যে বাতাস ভাই বিশ্বাস করবেন না। এই সিরাজগঞ্জ শহরের যে নদী অঞ্চল, আর এখানে ঝড়ের সময় প্রচণ্ড বেগে বাতাস আসে, সেই বাতাসে সব কিছু লণ্ডভণ্ড করে নিয়ে যায়। এইরকম বাতাস, আবার অনেকগুলো ফল পড়ে যায়। তো এই বাতাসের দৃশ্যটা উপভোগ করলাম এবং ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো কিছুক্ষণ দেখলাম এই বাতাস চলতেছে, অনেক সুন্দর বাতাস হচ্ছে, মেঘলা আকাশ, মনোরম পরিবেশ। চায়ের কাপে মনোনিবেশ করলে অনেক ভালো লাগে। আরও কিছু গাছ আছে, লাউ গাছ, এটাতে অনেক লাউ ধরে, ফুলও এসেছে। আরও কিছু গাছ দেখাচ্ছি আপনাদের। কিন্তু আমাদের বাসার যে ছাদ আছে সেই ছাদে হয়েছে। আর বললাম না যে একটা ফল পড়ে গেছে বাতাসে, প্রচণ্ড ঝড়ে গতকাল রাতে এই ডালিমটা ডাল থেকে ছিঁড়ে পড়ে গেছে। অনেক খারাপ লাগছে বন্ধুরা, এটা গাছে থাকলে একটা অনেক বড় হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফলটি পড়ে গেছে। আর এখানে একটা লেবু গাছ আছে, গাছটা বেশ বড় হয়েছে, আকাশের উঁচু উঁচু পর্যায়ে দুইটা ধরেছিল, ওখান থেকেও একটা লেবু পড়ে গেছে। আকাশে পাখিরা খেলা করছে, আর এটা কিন্তু পাখি মানে বড় চিল, হ্যাঁ, অনেক চিল আছে। তো এখানে কেউ আসলে তাকে সাবধানে আসতে হয়, কারণ উপর থেকে তাকে চিল ঠোকর দেওয়ার সম্ভাবনা থাকে। আমাকেও দিয়েছিল একবার। এই পাশে এখানে আর একটা ডালিম গাছ আছে, যেটা গতকালকে দেখেছিলেন, সেটাতেও অনেক ফুল আছে। তো গাছটি এই ওয়েদারের মধ্যে আমি বাতাসের মধ্যে দোল খাচ্ছে, এটা দেখতে অনেক ভালো লাগতেছে, যার কারণে শেয়ার করলাম। আর পাখিদের কথা তো কি বলবো, দেখেন পাখিগুলো অনেক ওড়াউড়ি করতেছে ঝড়ের সময়, আকাশে পাখিরা ওড়ে, এটা অনেকেই দেখেন। ধন্যবাদ বন্ধুরা।